আজকে আমাদের এখানে ভোট এই যে লেফটে দিয়েছে। আমি ছেলে মানুষ, যদি জালি করি আমাকে লেফটে দিয়েছে। তো চলো আমি বলে দিই তোমাদেরকে কাকে ভোট দিয়েছি। নমস্কার বন্ধুরা, আশা করবো তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের এখানে ভোট এই যে ভোট দিয়ে চলে এসেছি। এত কালিটা এত দিয়েছে মনে হয় আর 2-3 মাস নেল পালিশ লাগাতে হবে না, দেখো উঠবে না সহজে। না এটা দিয়েছে কেন জানো তো? কেন? ওই একটু দিলে পরে মুছে নেয়, ইয়ে করে নেয়, ওর জন্য এবার নেল পালিশের মতো প্রত্যেককেই তাই দিয়েছে, শুধু তোমার না প্রত্যেককে তাই দিয়েছে। তোমাকে তো মনে হয় আমার থেকেও বেশি দিয়েছে। হ্যাঁ, আরো লেফটে দিয়েছে। আমি ছেলে মানুষ, যদি জালি করি আমাকে লেফটে দিয়েছে। এমন ভাবে। তো যাই হোক, সকাল সকাল না, আমি ঘুম থেকেই উঠেছি 8:30টায়, উঠে চা খেয়েছি। সকালে তো তোমরা উঠলে না, আমি ঘুম থেকে উঠতে বলেছিলাম বন্ধুরা যে 7টার সময় চলো, ওই এক ভোট দিতে গিয়ে 7:30টার সময় যাও, ফাঁকা পেতাম। আমরা গেছি ওই এক ভোট দিতে গিয়ে আমার সারাদিন ঝিমঝিম করবে, মাথা ভাল লাগে না আমার। তার থেকে 9টা 9:30টার সময় গেছি, লম্বা লাইন পেয়েছি। হ্যাঁ, একটু লাইন পেয়েছি, 20-22 জনের পরে দাঁড়িয়েছে। আর যেহেতু প্রসেসিং করে একটা করে ডকুমেন্টস করে যাচ্ছে, ওর জন্য একটু দেরি হয়েছে। তো চলো আমি বলে দিই তোমাদেরকে কাকে ভোট দিয়েছি। তোমরা কাকে ভোট দিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো ভোট তো দিয়েছি। ভোটের দিনকে সকালে খাওয়া দাওয়া গুলো কি করেছো তুমি? সকালে খাওয়া দাওয়া করেছে হচ্ছে দুজনে 2 কাপ চা করে নিয়েছি, চা খেয়ে গেছি। কিন্তু তাও একটা স্পেশাল দিন আছে তাই তো, 5 বছরে 2 বছরে 3 বছরে তাই তো। তো স্পেশাল দিন বলে কি স্পেশাল আইটেম? না, এগুলো তো আমরা মাঝে মাঝে রবিবার দিনকে ব্রেকফাস্ট করি। এগুলো হচ্ছে মানে ফাঁকি মারা ব্রেকফাস্ট। তোমরা তো সকালবেলা ভাত খাও, আর আমি কোনো সময় রুটি খাই, কোনো সময় ওটস খাই, যা পাই তাই খাই আমি। আমার কোনো কিন্তু আজকে ভোটের দিন জবরদস্ত মেনু আছে। আজকে দুপুরবেলা আমাদের ভালো মেনু আছে, ঠিক আছে? তোমরা ভিডিওগুলো দেখো, ব্লগ শেয়ার হবে, সব দেখো, ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আর হচ্ছে কাকে ভোট দিয়েছি, এটা একটা বড় প্রশ্ন। কাকে ভোট দিয়েছি, দেখো বন্ধুরা, ভোট দেওয়াটা হচ্ছে সম্পূর্ণ সবার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়টা নিয়ে আলোচনা না করাই মনে হয় ভালো। অনেক পার্টি আছে, এক একজন এক একটা পার্টিকে ভালোবাসে। তবে হ্যাঁ, এখন দর্শকরা জানতে চাইবে তোমার কাছে যে সুস্মিতা কাকে ভোটটা দিয়েছে, একটু শুনি। শোনো, কাকে ভোট দিয়েছি এটা আমি বলতে পারবো না। ভোট তো দিয়েছি, কিন্তু কাকে ভোট দিয়েছি এই জিনিসটা স্বামী স্ত্রীর মধ্যেও ব্যক্তিগত থাকে। অ্যাকচুয়ালি স্বামী স্ত্রীর মধ্যে কোনো জিনিস ব্যক্তিগত থাকে না, কিন্তু এই ভোটের ব্যাপারটা স্বামী স্ত্রীর মধ্যেও আমার মনে হয় নিজের মধ্যে ব্যক্তিগত রাখা উচিত। এই জিনিসটা, এটা সম্পূর্ণ নিজের অধিকার। আমি ভারতবাসী, আমার ভোট আমি কাকে দেবো সেটা আমি বুঝবো। আমার মনে যাকে হয়েছে আমি ভোটটা তাকে দিয়েছি, ঠিক আছে? আমি একজন মহিলা, আমি একজন নারী। তো আমি মনে করব যেদিকে যারা সুরক্ষা দিতে পারবে, যাদের থেকে আমি সেফ থাকতে পারবো, সমাজ ব্যবস্থাটা যারা ভালো করতে পারবে, তো আমি বলা হচ্ছে টোটাল যে আমাদের দেশ বা রাজ্যকে সুন্দর রাখতে পারবে, সুরক্ষিত রাখতে পারবে, আমি তাকেই ভোট দিয়েছি, ঠিক আছে? তো আমি মুখে বলতে পারবো না, কারণ এটা সত্যি বললাম, এটা ব্যক্তিগত। যাই হোক, তোমরা যা বোঝার বুঝে নাও। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সঙ্গে তোমরা একমত কিনা। আমি একটা মহিলা হয়ে মহিলার সুরক্ষার কথা চিন্তা করে ভোটটা দিয়ে এসেছি। তো তোমরাও কি আমার মতোই চিন্তা করে ভোট দিয়েছো? তো সেটা যদি করে থাকো আর আমার কথার সঙ্গে যদি তোমাদের কথা মিলে যায়, তাহলে তোমরা আমাকে কমেন্ট করো। আর দুপুরবেলা পরপর ভালো ভালো ভিডিও পাবে তোমরা। খুব ভালো মেনু রান্না করবো আজকে, ভালো ভালো ভিডিও পাবে। তো এখন চলো সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিই। কলা, পাউরুটি, 3 জনের জন্য 3 রকম। একজন অমলেট খাবে, একজন পোচ খাবে, একজন সেদ্ধ খাবে, দেখেছো? একই বাড়িতে 3 জনের জন্য 3 রকম ডিমের প্রিপারেশন। 2টো কলা নিয়েছি। শান্টু তো খাবে না, তোমার দাদা একটা, আমি একটা। শান্টু খাবে এই মিষ্টি পাউরুটিটা, এর মধ্যে ক্রিম আছে, দেখো মাঝখানে ক্রিম দেওয়া আছে, তাই না? এই যে ক্রিম পাউরুটি, এটা মিষ্টি মিষ্টি লাগবে, আমার ছেলে খেয়ে নেবে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, এখনকার মতন টাটা।